খালেদা জিয়ার অবস্থা বিমান ভ্রমণের মতো নয় বলেই লন্ডন নিতে দেরি, জানিয়েছেন ডাক্তার জাহিদ। চিকিৎসা তদারকিতে জোবায়েদ রহমান। দেশে ফিরে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। ধর্মের নামে ভোট চেয়ে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল, বলেছেন নেতারা। আগামীতে দেশের ভাগ্য নির্ধারণ করবে ৮ দল, সিলেটে বলেছেন ডাক্তার শফিক। সকল ইসলামী দলকে একত্রিত হওয়ার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের মতো নয়, তাই উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে দেরি হচ্ছে, জানিয়েছেন প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন। তবে তাকে বিদেশ নেওয়ার সর্বোচ্চ চেষ্টার কথাও তিনি জানিয়েছেন। বেগম খালেদা জিয়া এর চেয়েও প্রতিকূল অবস্থা থেকে ফিরেছেন উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেছেন, এবারও তিনি আল্লাহর ইচ্ছায় সুস্থ হবেন। কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুক্রবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা থাকলেও সেই যাত্রার সময় পেছানো হয়। তার উপর দুদিন সাংবাদিকদের ব্রিফ না করায় উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এই অবস্থায় শনিবার বিকাল 4টায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যের আপডেট জানান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে অথবা নিয়ে যাওয়া হবে। আল্লাহর অশেষ সহমতে সব সময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না। ডাক্তার জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার ভ্রমণ করার মতো অবস্থা হলেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত 6 বৎসর যাবৎ ওনাকে বিভিন্ন সময় যে সেবা দিয়ে এসছেন, প্রতিকূল পরিস্থিতিতেও আজকে হয়তো পরিস্থিতি কিছুটা বদলেছে, কিন্তু আপনারা সবাই সাক্ষী কি অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে বিগত 6টি বৎসর পার করতে হয়েছে। কাজে এই অবস্থার মধ্যে মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত প্রফেশনালি দে আর হ্যান্ডলিং দি ম্যাটার এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন এবং সুদূর চায়না থেকেও সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এবং আমরা মনে করি আমরা সবাই দেশের সকল মানুষ ওনার সুস্থতা চায়। যে কোনো গুজবে বিভ্রান্ত না হবার আহ্বান ডাক্তার জাহিদের। আবেগপ্রবণ আমাদের সহকর্মীদের কারণে হয়তো অনেকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন, সেজন্য আমরা আপনাদের কাছে যারা একটু মনে কষ্ট পাচ্ছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। আপনারা দয়া করে বিভ্রান্তও হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। তবে সবার আগে মনে রাখতে হবে ওনার চিকিৎসাটাই সর্বোচ্চ প্রাধান্য পাবে। এদিকে শনিবার বিকাল 3টার কিছু পরে এভারকেয়ার হাসপাতালে যান বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তিনি শারীরিক অবস্থার সার্বিক খোঁজ খবর নেন। তারপরেই সাংবাদিকদের ব্রিফ করেন ডাক্তার জাহিদ হোসেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
দর্শক, রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ। মুহিব, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানাবেন। পরিস্থিতি আগের মতোই, অর্থাৎ আপনি যেটি নিশ্চয়ই ইতিমধ্যেই জেনেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যে মেডিকেল টিম রয়েছে সেই টিমের পক্ষ থেকে যিনি ব্রিফ করেন, অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু বলেছেন যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থায় তাকে এই মুহূর্তে দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয়। একজন সাধারণ মানুষ কিন্তু এই দীর্ঘ যাত্রায়, অর্থাৎ ঢাকা থেকে লন্ডনে তার যাত্রায় যে ধরনের ফিজিক্যাল কন্ডিশন বা শারীরিক সক্ষমতা থাকা দরকার সেটি একেবারেই তার নেই, এবং প্রতিনিয়ত তার এক ধরনের জটিলতা তৈরি হচ্ছে। এবং এই যে মুমূর্ষু অবস্থা বা তার যে ক্রিটিক্যাল কন্ডিশন, সংকটময় মুহূর্ত, এই মুহূর্তে মূলত তাকে কোনোভাবেই দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। এবং দফায় দফায় কিন্তু মেডিকেল চিকিৎসকদের যেই সব দল যারা রয়েছেন, অর্থাৎ দেশি বিদেশি টিম যারা রয়েছেন, তারা কিন্তু দফায় দফায় বৈঠক করছেন। সেই বৈঠকে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান, অর্থাৎ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী। তিনি কিন্তু সেই বৈঠকে অংশ নিচ্ছেন এবং সার্বিক বিষয়টি কিন্তু দেখভাল করছেন তিনি। একই সঙ্গে লন্ডন থেকে এই চিকিৎসার তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি আসলে মূলত সিদ্ধান্ত দিচ্ছেন কখন কিভাবে আসলে তাকে নিয়ে যাওয়া হবে, এবং তার যদি নিয়ে যাওয়ার মতো শারীরিক কন্ডিশন তৈরি হয় বা শারীরিক অবস্থা তৈরি হয়, তখনই মূলত তাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হবে। সেটি কখন কিভাবে সেটি কিন্তু আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। আদৌ তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে কিনা সেটি নিয়েও নানা সংশয় রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার পরে এখানে কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারপর থেকে কিন্তু SSF যেমন রয়েছে, একই সঙ্গে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এখানে রয়েছে। এবং সকাল থেকে রাত অবধি কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এখানে ভিড় জমাচ্ছেন, বিশেষ করে যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসছেন। দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের উপস্থিতি আমরা দেখছি এখানে। যেমন বিভিন্ন ধর্মের মানুষ, তারা নানানভাবে যেমন প্রার্থনা করছেন তার সুস্থতার জন্য, একই সঙ্গে দলের নেতাকর্মীরাও কিন্তু রয়েছেন। অর্থাৎ পুরো দেশের মানুষ কিন্তু একাট্টা হয়ে এই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। তো আসলে এখন পর্যন্ত তার যে সংকটপূর্ণ অবস্থা, সেটির কিন্তু কোনো ধরনের উন্নতি হয়নি। অর্থাৎ মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন, এ নিয়ে গুঞ্জনের কিছু নেই। তারেক রহমান দেশে ফিরেই নির্বাচনে বিএনপি নেতৃত্ব দেবেন। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ধর্মের নামে ভোট চেয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে একটি দল। রিপোর্ট করছেন সেকান্দার ইমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনে জাতীয় সংসদ নির্বাচন হবে। কক্সবাজারের চকরিয়ায় ইসলামনগর শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় একথা বলেন তিনি। ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যারা আজকে ধর্মের দোহাই দিয়ে মা বোনদেরকে, সরল মনা মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এইবার একটা সুযোগ এসছে, অমুক মার্কায় ভোট দিলে তরতরাইয়া বেহেশতে যাবে, এটা আপনারা বিশ্বাস করেন? আমরা মনে করি বাংলাদেশের সহজ সরল ধর্মভীরু মা বোনেরা, মানুষেরা, ভাই বন্ধুরা, তারা কখনো এটাতে বিভ্রান্ত হবেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী জোট ও আসন নিয়ে আলাপ আলোচনা এখনই শেষ হয়নি। সংলাপ, আলাপ, আলোচনা সবসময় গণতন্ত্রের অংশ। ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে, এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। আর যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে দেন, অসুবিধা নেই। একই আশাবাদের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারেক রহমান দূর থেকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূলে সবার সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি দেশ ও দেশের জনগণকে ভালোবাসেন বলেই যথাসময়ে দেশে ফিরে নেতৃত্ব দেবেন। এত গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকে সহ্য করে আমরা যে গণতন্ত্র অর্জন করতে যাচ্ছি, সেটা যদি প্রলম্বিত করা হয় এই সমস্ত কথা বলে, তো এটা আমি মনে করি যে এটা গণতন্ত্রের বিকাশ, রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ
এবং সমাজে গণতন্ত্রের যে কালচারটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটা বড় ধরনের ব্যত্যয় হবে। রিজভী বলেন, বিএনপি সবসময় পলিটিক্স অফ কমিটমেন্টে বিশ্বাসী। অতীতেও দল তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। সেই অঙ্গীকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে সিকান্দার রেহমান, বাংলা ভিশন, ঢাকা। ৮ দলের বাইরে যে সকল ইসলামী দল আছে তাদের ৮ দলে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে প্রশাসনের মাধ্যমে নির্বাচনী কূ এদেশে আর হবে না। ৮ দলের অন্য নেতারা বলেছেন, ১৫ বছরে ইসলামী দলগুলোর নেতারা অত্যাচার নির্যাতনের শিকার হলেও তারা মাথা নত করেননি। রিপোর্ট করছেন মোবাশ্বের আহমেদ। শনিবার দুপুরে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ৮ দলের বাইরে যে সকল ইসলামী দল রয়েছে তাদের জুলাই আকাঙ্ক্ষা বিরোধীদের সঙ্গ ছাড়ার আহ্বান জানান জামায়াতের আমির। দেশপ্রেমিক দল মিলে একদলীয় আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। দুই একটি ইসলামী দল এখন তার বাইরে আছে। আমি বন্ধুদেরকে অনুরোধ করব, সকল ধরনের মুহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে আসুন। আমাদের যুব সমাজ যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে তাদের আকাঙ্ক্ষার সাথে ৮ দল সম্প্রদায় একমত। এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবে, জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আর ক্ষমা করবে না। মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বাংলাদেশ ইতিহাস সৃষ্টির দ্বারপ্রান্তে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কখনো অন্যায়ের কাছে মাথা নোয়ায়নি। বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে ইসলামী শক্তিকে ক্ষমতা নেওয়ার জন্য হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানানো হয় ৮ দলের সমাবেশ থেকে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ নির্বাচন আয়োজনে কমিশন এখনো অবাধ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানী পুরানা পল্টন মোড়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সমাবেশে তিনি অভিযোগ করেন। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। বলেন, বিদেশিদের কাছে নির্বাচন গ্রহণযোগ্য না হলে এর দায় নির্বাচন কমিশন এবং এই সরকারকে নিতে হবে। সাইফুল হক আরও অভিযোগ করে বলেছেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারা করছে। তিনি দেশের স্বার্থ রক্ষায় এরকম চুক্তি বাতিলের আহ্বান জানান। তিনি বক্তব্যের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। দাবি করেন, বিএনপি এবং গণতন্ত্র মঞ্চ সহ যুগপৎ আন্দোলনকারীদের মধ্যে নির্বাচন ও আসন সমঝোতা নিয়ে সন্দেহ এবং নানা অবিশ্বাস সৃষ্টি হয়েছে। ঐক্য ধরে রাখার আহ্বানও জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আসন সমঝোতাকে কেন্দ্র করে আমরা দেখতে চাইব যে আজকে আমাদের মধ্যে যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে, এটাকে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। আমি বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ সহ সকল রাজনৈতিক দলকে, বিশেষ করে যুগপৎ ধারায় যারা যুক্ত ছিলেন, সবাইকে আমি দায়িত্বশীল আচরণ করবার জন্য আমি সেখানে আহ্বান জানাতে চাই। রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী এবং শিশু সহ 6 জন দগ্ধ হয়েছে। শনিবার ভোর 4:30টার দিকে আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন পাশে একটি ভবনে এই ঘটনা ঘটে। আহতদের যাতে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোরে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সময় দগ্ধরা সবাই ঘুমন্ত ছিলেন। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। ভোরে তাদের যাতে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, নারায়ণগঞ্জের ঘটনায় সবার অবস্থায় গুরুতর, যার মধ্যে আলাউদ্দিন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রয়েছে। আগে বিক্রি হবে দেশের চিনি কলের উৎপাদিত চিনি। সকালে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন দেশে চিনিকল উৎপাদিত যে চিনি জমা রয়েছে তার টিসিবির মাধ্যমে বিক্রি করা হচ্ছে। চিনিকলগুলোতে লাভের মুখ দেখাতে হলে চিনি উৎপাদনের পাশাপাশি আরও পণ্য উৎপাদন করতে হবে। উত্তরা গণভবন বিষয়ে উপদেষ্টা জানান, রেওয়াজ অনুযায়ী প্রতিটি সরকারের সময় উত্তরা গণভবনে একটি করে সভা হবার কথা থাকলেও দীর্ঘদিন গণভবনটি অবহেলিত ছিল।
কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। শৈত্যপ্রবাহ না থাকলেও হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। স্থানীয়রা জানায়, কুড়িগ্রামে 16টি নদী তীরবর্তী 469টি চরের মধ্যে 269টির চর রয়েছে জনবসতি, যেখানে বাস করছেন 5.5 লাখ মানুষ। বেশিরভাগ এলাকায় অতি শীতপ্রবণ হাওয়ায় ঘরবন্দি হয়ে পড়েছেন চরবাসী। বিপাকে পড়েছেন বৃদ্ধ, শিশু, দিনমজুর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 97%। 15 ডিসেম্বরের পর জেলায় বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগ মুক্তি কামনায় কোরআন খতম, সদকা ও বিশেষ মোনাজাত হয়েছে উপজেলার সাহারপাড় দারুল হিকমা মহিলা মাদ্রাসা মাঠে। উপজেলা পৌর বিএনপি ও সব অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই মোনাজাতের আয়োজন করা হয়। রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল করেছেন নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা হয়েছে নড়াইলে। দুপুরে কালিয়ার চাঁচুরি পুরুলিয়া রাধা গোবিন্দ দেব মন্দির কমিটি ও চাঁচুরি পুরুলিয়া নাম যজ্ঞ কমিটি এই বিশেষ প্রার্থনার আয়োজন করে। চাঁচুরি পুরুলিয়া রাধা গোবিন্দ দেব মন্দিরের সেবায়েত শ্রী নন্দ দুলাল চক্রবর্তী গীতা পাঠের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি প্রার্থনা করেন। পরে মন্দির কমিটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নিশ্চিন্ত কুমার পোদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সমীর কুমার বসু, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাভিশন টিভি নড়াইল প্রতিনিধি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলায় বৌদ্ধবিহার, চার্চ ও ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা, মোমবাতি প্রজ্বলন হয়েছে। অ্যাডভোকেট সাইমন শুভ্রদেব ত্রিপুরার নেতৃত্বে খাগড়াছড়ি সদর উপজেলার ইম্মানুয়েলে ব্যাপটিস্ট চার্চে বিশেষ প্রার্থনা হয়। অপরদিকে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা চিংরং বৌদ্ধবিহারে বাংলাদেশ মানমা ঐক্য পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা ও মোমবাতি প্রজ্বলন হয়েছে। খাগড়াছড়ির বিভিন্ন মন্দিরেও ত্রিপুরা সম্প্রদায়ের উদ্যোগে বিশেষ প্রার্থনা হয়। কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন 2025-এর খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সকালে খুলনা অঞ্চলের 29টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 261 জন নির্বাচিত শিক্ষার্থী 87টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রকৌশলী আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী। ফেনী মুক্ত দিবস উপলক্ষে 6 ডিসেম্বর সকালে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে জেলার সর্বস্তরের মানুষ। শহরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ভিপি জয়নাল আবদিন। নোয়াখালী কবিরহাট উপজেলায় তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে জমকালো আয়োজনে রোহান দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উপজেলার চাপরাশির হাট পশ্চিম বাজার মাঠে ইকোভিশন ও মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় মাদ্রাসা রোড স্পোর্টস ক্লাব এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। বেগম খালেদা জিয়ার অবস্থা বিমান ভ্রমণের মতো নয় বলেই লন্ডন নিতে দেরি, জানিয়েছেন ডাক্তার জাহিদ। চিকিৎসা তদারকিতে জোবাইদুর রহমান। দেশে ফিরে নির্বাচনে বিএনপি নেতৃত্ব দেবেন তারেক রহমান। ধর্মের নামে ভোট চেয়ে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল, বলেছেন নেতারা। আগামীতে দেশের ভাগ্য নির্ধারণ করবে 8 দল, সিলেটে বলেছেন ডাক্তার শফিক। সকল ইসলামী দলকে একত্রিত হওয়ার আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavision news এ সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavision news। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।